আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ দিয়ে ফুলকপি টমেটো রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এইখানে মাছ নিয়েছি 6 টুকরো, আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি মাছগুলোকে কাঁচায় রান্না করব, আমি ভেজে নেব না। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে বাটার জন্য ব্লেন্ডারে নিয়েছি 5-6টা পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ বাটে নেব। 4টা টমেটো কেটে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম বাটা পেঁয়াজগুলো, আর ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে আদা ভাজা করে নিব। স্বাদ মতো লবণ দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো জিরার গুঁড়ো। আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। এবারে আমি দিব টমেটোগুলো, এরপরে আমি দিব মাছগুলো। আমি এখানে আদা রসুন দিব না, আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন। মাছগুলোকে আমি একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি কিভাবে দেখুন। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম। দেখুন মাছগুলো মোটামুটি হয়ে গেছে। আমি আবারও একটু লবণ দিয়ে নিলাম, আপনাদের যে রকম খাবেন সেই রকম দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠায় রাখবো। দেখুন কতটা ঘনত্ব হয়েছে ঝোল, আর আমি মাছের ঝোল দিয়ে ফুলকপিগুলো কষিয়ে নেব। এবারে আমি ফুলকপিগুলো দিয়ে নেব। আমি এখানে স্বাদ মতো লবণ দিব, আর হলুদের গুঁড়া দিব 1/2 চামচ। 1 টেবিল চামচ দিব তেল, আর 1 টেবিল চামচ দিব পেঁয়াজ বাটা। আমি এখানে ভালো করে কষিয়ে নেব ফুলকপিগুলো। একটু পানি দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নেব। আবারও আমি টমেটো দিলাম। আমি জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ। খুব ভালো করে কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিব সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এর ফাঁকে আমার কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এবারে আমি ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে নেব। 3 কাপ পরিমাণ আমি পানি দিয়ে নিলাম। দিব কাঁচামরিচ ফালি করে 5-6টা। দেখুন কি রকম হয়েছে। এখন আমি ধনেপাতা কুচি করে দিব, নেড়ে চেড়ে। দেখুন ফুলকপিগুলো রান্না করা হয়েছে। মাছ রান্না করাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো মাছে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। বেশি ঝোল রাখবো না। দেখুন কেমন হয়েছে আর কতটা ঝোল আছে। আপনারা বাসায় অবশ্যই এরকম করে ট্রাই করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।